ভারতীয় ইনিংসের 16তম ওভারের শেষ বলের ঘটনা ছিল সেটি। ইংলিশ বোলার জেকব বেথেলের করা ডেলিভারিটি শ্রেয়াস আয়ার ব্যাট চালালে বলটি সরাসরি তার পায়ে আঘাত করে এবং সজোরে এলবিডব্লিউর আবেদন করে ইংল্যান্ড। আর সেই আবেদনও সাড়া দিয়ে আঙ্গুল তুলে দেন বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আর আম্পায়ারের আঙ্গুল উঠানো দেখে রীতিমতো স্তব্ধ হয়ে যায় শ্রেয়াস আয়ার। তিনি যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না এটা আউট। তাই তো নন স্ট্রাইক প্রান্তে থাকা সতীর্থ ব্যাটসম্যান শুভমান গিলকে জিজ্ঞাসা করে তৎক্ষণাৎ রিভিউ নেন এই ব্যাটসম্যান। আর রিভিউতে যা দেখা গেল তা ছিল একেবারেই অপ্রত্যাশিত, কেননা বলটি পিচিং ইনলাইন্ড, ইম্প্যাক্ট ইনলাইন্ড এবং মিডল স্টাম্পে আঘাত করে। অর্থাৎ 100% খাঁটি এলবিডব্লিউ আউট যাকে বলে সেটাই হয়েছেন শ্রেয়াস আয়ার। তাই তো মাথা নিচু করে তৎক্ষণাৎ মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান। তার আগে খেলেছেন 36 বলে 59 রানের দারুণ এক ইনিংস। এখানে প্রশংসা করতেই হবে বাংলাদেশি আম্পায়ার এসআই সৈকতের, কেননা বর্ডার গাভাস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার মাটিতে তিনি আম্পায়ারের জায়গা থেকে সাহসী এক সিদ্ধান্ত দিয়ে ভারতীয় ব্যাটসম্যান ইউজেবি জয়সওয়ালকে আউট দিয়েছিলেন। সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল বেশ, তবে শেষ পর্যন্ত তিনি সঠিক প্রমাণ হয়েছিলেন। সেই সুবাদেই এবার ভারত খুদ তাকে ইনভাইট করে পাঠিয়েছে ইংল্যান্ড ভার্সেস ভারতের ওয়ানডে সিরিজে আম্পায়ারিং করার জন্য। বাংলাদেশ থেকে একমাত্র আইসিসি প্যানেলে থাকা এই আম্পায়ার ঈদের মধ্যে নিজের সিদ্ধান্ত দিয়ে টাইম লাইনে এসে পড়েছেন। তার সিদ্ধান্ত মানেই সঠিক, তার বিরুদ্ধে যাওয়াই মানে রিভিউটা নষ্ট হয়ে যাওয়া। প্রিয় দর্শক, এসআই সৈকতের গর্বিত সিদ্ধান্ত, ভারতের মাটিতেও তিনি দিব্যি দেখাচ্ছেন নিজের হাতের জাদু।